আমেরিকার প্রেসিডেন্ট হঠাৎ নিউক্লিয়ার লঞ্চ বাটন টিপে দিলেন। এক পলকের মধ্যে শত শত মিসাইল আকাশে উড়ে গেল দুনিয়ার নানা প্রান্তে। বিশ্বের নেতারা হতবাক হয়ে গেলেন, কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। সব দেশ এই হামলার নিন্দা করল, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তখনও নিশ্চিন্তে বসে অ্যাংরি বার্ড খেলছিলেন। জবাবে অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলিও তাদের বাটন টিপে দিল। আমেরিকার দিকে একের পর এক নিউক্লিয়ার মিসাইল ছুটে এলো। এরপর যেন গোটা দুনিয়া পাগল হয়ে গেল। সবাই নিজেদের পারমাণবিক অস্ত্র সক্রিয় করল। জাতিসংঘের বৈঠক মুহূর্তেই পরিণত হলো এক মহাতাণ্ডবে। সবাই স্ক্রিনে চোখ গেঁথে দেখছিল পৃথিবী যেন শেষ হতে চলেছে। ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট সক্রিয় করলেন নিউক্লিয়ার সেলফ ডিস্ট্রাক্ট সিস্টেম। এক নিমেষে আমেরিকার সব পরমাণু অস্ত্র নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে গেল। বিশ্ব নেতারা হতভম্ব। তারপর একে একে সবাই নিজেদের মিসাইল সিস্টেমও বন্ধ করে দিল। মাত্র কয়েক মিনিটেই দুনিয়া পরমাণু মুক্ত হয়ে গেল। ঘোষণা হলো, একটি নিউক্লিয়ার মুক্ত পৃথিবীতে আপনাদের স্বাগতম। কিন্তু ঠিক তখনই প্রেসিডেন্ট এক রহস্যময় বাক্স বের করলেন। তিনি বাটন চাপতেই মহাকাশে সক্রিয় হলো এক গোপন স্যাটেলাইট। তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল টাংস্টেন রড, যাকে বলা হতো গডস রড। এটা বোমার মতো বিস্ফোরণ ঘটায় না, বরং উল্কাপিণ্ডের মতো ছুটে এসে সবকিছু ধ্বংস করে দেয়। রডটি পৃথিবীর মাধ্যাকর্ষণে গতি পেতে লাগলো, আর যখন বায়ুমণ্ডলে প্রবেশ করলো তখন আকাশ আগুনে লাল হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা শহরের ওপরে এসে পড়লো। এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হলো। কিন্তু এবার কোনো রেডিয়েশন ছিল না।